অর্থবহ নির্বাচনের জন্য রাজনৈতিক ঐক্যমত্য জরুরি। রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। অনেককে ওএসডি করা হচ্ছে, অনেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে, আবার অনেককে তলে তলে কিন্তু সুযোগও দেওয়া হচ্ছে যে আমাদের লোক তোমাদের লোক বলে। আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না এটা নির্বাচন কমিশন এককভাবে সিদ্ধান্ত নিতে পারবে না। বিগত বিতর্কিত নির্বাচনগুলোতে যারা দায়িত্ব পালন করেছে, এই অনিয়মের সাথে যারা জড়িত ছিল, তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী কিংবা রাষ্ট্র কি ব্যবস্থা নেবে সেটা রাষ্ট্র নেবে। এখন পর্যন্ত তো সকলে বহাল তবিয়ত আছে। অনেককে ওএসডি করা হচ্ছে, অনেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে, আবার অনেককে তলে তলে কিন্তু সুযোগও দেওয়া হচ্ছে যে আমাদের লোক তোমাদের লোক বলে। কাজে সেক্ষেত্রে কে থাকে কে না থাকে সেটা তো তারা বুঝবে না, কিন্তু আমরা এটুকু এনশিওর করতে তাদেরকে বলেছি নির্বাচনী দায়িত্বে যেন তারা না থাকে। গত বিতর্কিত নির্বাচনগুলোতে যারা দায়িত্ব পালন করেছে এবং রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আপনারা ইতিমধ্যে জানেন যে মাঠে কিংবা প্রধান উপদেষ্টার টেবিলেও এই ডিবেটটা চলছে যে লোকাল নির্বাচনটা আগে করার বিষয়ে। সেক্ষেত্রে নির্বাচন কমিশনার কিন্তু পরিষ্কারভাবেই ডিরেকশন দিয়েছেন যে যেহেতু তারা একটা স্বাধীন প্রতিষ্ঠান, তারা কারো নির্দেশে নির্বাচন করবেন না, কিন্তু যেহেতু একটা জাতীয় সংকটকালীন সময় তারা দায়িত্ব নিচ্ছে, এখানে একটা নির্বাচনের জন্য, একটা অর্থবহ নির্বাচনের জন্য রাজনৈতিক ঐক্যমত্য জরুরি। রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সেক্ষেত্রে প্রধান উপদেষ্টা যে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করে একটা সম্ভাব্য ডেট দিয়েছেন, তারা ওইটা মাথায় রেখে কিন্তু একটা প্রস্তুতি তারা নিচ্ছেন। সেক্ষেত্রে এখন রাজনৈতিক ঐক্যমত্য যদি তৈরি হয় লোকাল নির্বাচন আগে, তারা বিবেচনা করবেন। যদি রাজনৈতিক ঐক্যমত্য না হয় তাহলে তো তারা করতে পারবেন না। চতুর্থত, আমরা যে বলেছি যে বিশেষ করে গত নির্বাচন আগে আমরা দেখেছি দুটো পার্টিকে নিবন্ধন দেওয়া হয়েছিল গোয়েন্দা সংস্থার পরামর্শে, যেগুলোকে আমরা কিংস পার্টি বলি। 2008 সালেও এরকম কয়েকটা পার্টিকে নিবন্ধন দেওয়া হয়েছিল। তো এই যে নাম সর্বস্ব পার্টিগুলো যে নিবন্ধন নিয়েছে এবং এখন আবার বিভিন্ন রাজনৈতিক মহল থেকে আলাপটা হচ্ছে যে একটা আনুপাতিক হারে নির্বাচনের বিষয়। তো আনুপাতিক হারে যদি নির্বাচন করে তাহলে একটা ব্যালটে কিন্তু সব রাজনৈতিক দলের আপনার মার্কা থাকবে। তাহলে এখন যদি এখানে এইভাবে যাকে তাকে নিবন্ধন দেয় যেন তেন প্রক্রিয়ায়, যেভাবে আমাদের ব্যাংকের ছাতার মতো কিংবা বলতে পারেন এই রাস্তার পাশে টং দোকানের মতো যে ব্যাংকের অনুমোদনগুলো দিয়েছে বিগত সরকার, যার ফলে এখন অর্থনৈতিক ক্ষেত্রে একটা দুরবস্থা। কারণ নির্বাচন কমিশন যদি এইভাবে খালি নিবন্ধন দিতে থাকে, বর্তমানে আমরা যেটা মনে করি যে নিবন্ধন পাওয়ার জন্য যে শর্তটি আছে নির্বাচন কমিশনের, সেটা ভালো বিধান যে 100 উপজেলা এবং মেট্রোপলিটন এলাকা থানায় কার্যক্রম এবং অফিস ও 1/3 জেলা কমিটি, এইটা প্রতিপালন যেসব রাজনৈতিক দল করছে না, হালনাগাদ তথ্য নিয়ে প্রয়োজনে তাদের নিবন্ধনটা স্থগিত করুন। তাহলে ওই যে কিংস পার্টিগুলো কিন্তু অটো বাতিল হয়ে যাচ্ছে। আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না এটা নির্বাচন কমিশন এককভাবে সিদ্ধান্ত নিতে পারবে না। সবচেয়ে এটা আমি মনে করি একটা রাজনৈতিক ঐক্যমত্যের সিদ্ধান্ত হতে হবে, সরকারেরও এখানে ভূমিকা নিতে হবে। সেক্ষেত্রে রাজনৈতিক ঐক্যমত্য তো তৈরি হয়েছে, গত মিটিংয়ে কিন্তু সব রাজনৈতিক দল এই বিষয়ে ঐক্যমত্য হয়েছে যে আওয়ামী লীগ এবং তার এই ফাঁসিবাদের দোষরা যেন আগামীতে নির্বাচন না নিতে পারে সেজন্য তাদের বিষয়ে পদক্ষেপ নেওয়া। তাহলে রাজনৈতিক ঐক্যমত্য হলে তারা ব্যবস্থা নিতে পারবে, কিন্তু তারা ওই যে বুইফোর এবং কিংস পার্টি যে দলগুলো, সেগুলোর রেস্ট্রিকশন কিন্তু স্থগিত করার জন্য তারা হালনাগাদ তথ্য নিয়ে তারা করতে পারে। এই বিষয়গুলো আলাপ আলোচনা হয়েছে। আমরা দুটো বিষয় পরিষ্কার চাচ্ছি যে বিশেষ করে বাংলাদেশে আমরা বলেছি যে এই নির্বাচন কমিশন একটা এক্সাম্পল হবে ভবিষ্যতের জন্য, সুতরাং তারা তাদের এমন কিছু দৃশ্যমান পদক্ষেপ নেওয়া দরকার। সেক্ষেত্রে আমরা জোর দিয়েছি তারা যেন প্রবাসীদের ভোট দান এবং ভোটাধিকার প্রয়োগের বিষয়টাতে একটা গুরুত্ব দেয়, একটা ফেয়ার নির্বাচনের জন্য তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেয় এবং একই সাথে যেহেতু এটা একটা পপুলার ডিমান্ড এবং রাজনৈতিক ঐক্যমত ইতিমধ্যে তৈরি হয়েছে, এই ফাঁসিবাদের সাথে জড়িত রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং তার দোসরদের রাজনীতি নিষিদ্ধ করা, তাহলে তো নিবন্ধন অটো বাতিল হবে অবশ্যই। ইসি তারা পরিষ্কারভাবে বলেছেন যে তারা কোনোভাবেই কোনো রাজনৈতিক চাপে কিংবা রাজনৈতিক দল দ্বারা রাজনীতিবিদদের দ্বারা প্রভাবিত হয়ে কোনো সিদ্ধান্ত নিতে চান না। যেহেতু আইন আছে, নিবন্ধন বাতিল করার প্রক্রিয়া আছে, অনেকগুলো সরকার নির্বাহী আদেশে করতে পারে, যেমনি বিগত সরকার জামাতকে নিষিদ্ধ করেছিল বা তার নিবন্ধন বাতিল করেছিল। আমাদের কাছে এটা মনে হয় যে নির্বাচন কমিশনের চেয়ে এই বিষয়ে সরকারের এবং রাজনৈতিক দলগুলো, সরকারের সিদ্ধান্ত এবং রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য জরুরি। সেক্ষেত্রে অলরেডি সরকারের সিদ্ধান্ত রাজনৈতিক ঐক্যমত্য দুটোই হয়েছে আওয়ামী লীগ এবং তার দোসরদের রাজনীতি নিষিদ্ধের প্রশ্নে। তবে নির্বাচন কমিশনের প্রতি আমরা এখানে জোর দিয়েছি যে তারা অন্তত ওই যে কিংস পার্টিগুলো কিংবা যেগুলো একেবারেই নাম সর্বস্ব রাজনৈতিক দল বিশেষ বিবেচনায় নিবন্ধন পেয়েছিল, তারা হালনাগাদ তথ্য নিয়ে ওই যে তাদের 100
মেট্রোপলিটন কিংবা উপজেলায় কার্যক্রম আছে কিনা, 1/3 জেলায় কার্যক্রম আছে কিনা, এটা যাচাই করে কিন্তু তারা বাতিল না করলেও স্থগিত করতে পারে। এটা আমরা তাদেরকে